হ্যালো ফ্রেন্ডস, মাইসেলফ শুভজিৎ। তো আজকে চলে এসেছি কাঁসাপাড়া, এবং কাঁসাপাড়ায় চলে এসেছি বিখ্যাত একটা বিরিয়ানির দোকান, বোম্বে বিরিয়ানির দোকানের সামনে এখন অ্যাকচুয়ালি দাঁড়িয়ে আছি আমরা। তো বোম্বে বিরিয়ানির অ্যাকচুয়ালি আগে আমরা নৈহাটির বোম্বে বিরিয়ানিটা কভার করেছিলাম। তো আজকে কাঁসাপাড়ায় যে নতুন বোম্বে বিরিয়ানির আউটলেটটা খুলেছে সেটাকেই আমরা এক্সপ্লোর করবো। তাহলে চলো যাওয়া যাক। তো গাইজ দেখতেই পাচ্ছ এখন বোম্বে বিরিয়ানি দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছি। তো লোকেশানটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো তোমরা কাঁসাপাড়া স্টেশনে নেমে কাঁসাপাড়া 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে যদি তোমরা সোজা হাঁটা দাও তাহলেই তোমরা 10 মিনিট হাঁটলেই বোম্বে বিরিয়ানি পেয়ে যাবে। তো ঠিক লোকেশানটা বলতে গেলে উল্টো দিকেই রয়েছে টাইটানিকের দোকান, টাইটানের ঘড়ির দোকান। তো টাইটানের ঘড়ির দোকানের ঠিক উল্টো দিকেই রয়েছে বোম্বে বিরিয়ানি। তো চলো তাহলে ভেতরে যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ দোকানের ভেতরে চলে এসেছি। তো অ্যাম্বিয়েন্সটা তোমরা লক্ষ্য করো, ভেতরটা এরকম রয়েছে, নিচটা হচ্ছে এরকম রয়েছে। চলো তাহলে ওপরে যাওয়া যাক, ওপরে গিয়ে দেখে আসি। তো এটা হচ্ছে ওপরের অ্যাম্বিয়েন্সটা, দেখতেই পাচ্ছ প্রচণ্ড সুন্দর, কি সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ নিজের চোখে অ্যাম্বিয়েন্সটা। তো আমরা যখন বোম্বে বিরিয়ানির নৈহাটির আউটলেটটা কভার করেছিলাম তখনও তো অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এখানের অ্যাম্বিয়েন্সটাও কাইন্ড অফ একই রকম, এরকম হলুদ রঙের লাইটগুলো ওইখানেও ছিল, এইখানেও সেরকমই কমন। তো এখানে জায়গাটা একটু ছোট, বাট অ্যাম্বিয়েন্সটা একই রকম, অনেকটাই সেম। তো গাইজ আমরা এই বোম্বে বিরিয়ানির কর্ণধার দাদাকে পেয়ে গেছি। দাদা নমস্কার। নমস্কার। আসলে দাদা এই মুহূর্তে নেই, আমরা রয়েছে। দাদা নৈহাটিতে থাকে, এখন কাঁসাপাড়া আসবে, রাতের দিক করে আসে। আচ্ছা, নৈহাটির যে আউটলেটটা সেটারই কি এটা একটা আউটলেট? মানে সেটাই নৈহাটিরটাই, এটা একটা আউটলেট কাঁসাপাড়া। আমাদের নৈহাটিতে দুটো দোকান আছে, একটা এনফিল্ডের ওপরে, সাহেব কলোনি মোড়ে একটা আছে, আর এনফিল্ডের ওপরে, আর কাঁসাপাড়া একটা। মানে তিনটে দোকান, টোটাল 3টে আউটলেট। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই দোকানটা কতদিন হলো খুলেছে? এটা খোলা হয়েছে জানুয়ারির 7 তারিখে, জানুয়ারি 7। এই 4 মাস মতো হয়ে গেছে। তো প্রতিদিন দাদা কতটা পরিমাণে বিরিয়ানি বিক্রি হয়, মানে কত হাঁড়ি বিরিয়ানি বিক্রি হয়? মোটামুটি এখানটায় তো নতুন আউটলেট 4 হাঁড়ি। 4 হাঁড়ি বিরিয়ানি বিক্রি হয়। তো এখন কত হাঁড়ি চলছে? তাও এটা 3 নম্বর হাঁড়ি চলছে। 3 নম্বর হাঁড়ি চলছে। তো বিরিয়ানির প্রাইসগুলো দাদা কী আছে একটু বলে দিন। বিরিয়ানির প্রাইস বলতে যেটা নর্মাল বিরিয়ানি, আলু বিরিয়ানি হয়, চিকেন বিরিয়ানি হয়, মটন বিরিয়ানি হয়। নর্মাল চিকেন বিরিয়ানি হচ্ছে আপনার 130 টাকা। ফুল চিকেন বিরিয়ানি যেটা 2 পিস দিয়ে, 2 পিস আলু দিয়ে, আনলিমিটেড রাইস আমাদের বসে গেলে, আর পার্সেলে হচ্ছে 230 টাকা এটা। আর মটন বিরিয়ানি নর্মাল হচ্ছে 210 টাকা করে, ফুল হচ্ছে 330 টাকা করে, এটাই রেট আছে। আর বিরিয়ানি ছাড়াও অন্যরকম আইটেমও আমরা দেখেছিলাম নৈহাটির, অ্যাকচুয়ালি আমরা নৈহাটির আউটলেট দুটোই ট্রাই করেছি। ওখানে আমরা দেখেছিলাম যে বিরিয়ানি ছাড়াও অনেক রকম আইটেম রয়েছে, ফিশ ফ্রাই টিশ ফ্রাই, এখানেও তাই আছে? বিরিয়ানি ছাড়া ফিশ ফ্রাই ওইগুলো এখন স্টার্টিং হয়নি, এই আউটলেটে এখনও চালু হয়? হ্যাঁ এখন এছাড়া রয়েছে আপনার চিকেন চাপ, মটন চাপ, এগুলো পেয়ে যাবে। চিকেন চাপ মটন চাপের প্রাইস কীরকম? চিকেন চাপের প্রাইস হচ্ছে আপনার 90 টাকা, মটন চাপের প্রাইস হচ্ছে 150 টাকা। আর বসে গেলে সব বিরিয়ানি আনলিমিটেড, আলু আনলিমিটেড? আলু আনলিমিটেড, আলু, স্যালাড, চাটনি, বিরিয়ানি, রাইস যা লাগবে আনলিমিটেড। ওকে দাদা, থ্যাংক ইউ। তাহলে এবারে বিরিয়ানি নিয়ে নিই আমরা। একদম একদম, বসে খাও, এনজয় করো। তো গাইজ আলটিমেটলি আমরা বসে পড়েছি বিরিয়ানি খেতে। তো এটা রয়েছে বোম্বে বিরিয়ানির মেনু কার্ড, তোমরা পজ করে দেখে নিতে পারো ভিডিওর মাঝখানে। তো এখান থেকে আমরা আমি নিয়ে নেব হচ্ছে চিকেন বিরিয়ানি, আর সপ্তর্ষি নিয়ে নেবে মটন বিরিয়ানি। তো এর সাথে যাতে আমি মাইক্রোফোনটা সপ্তর্ষির কাছে ট্রান্সফার করে দেবো, কারণ আমি রিভিউর ব্যাপারে খুবই কাঁচা, তাই সপ্তর্ষির কাছে মাইক্রোফোনটা এরপরে ট্রান্সফার করে দেবো। তো বিরিয়ানি অর্ডার দিয়ে দিচ্ছি, আসার জন্য ওয়েট করছি, সাথে থেকে আমাদের। এটা একটা চিকেনের পিস, তাই তো? আচ্ছা আচ্ছা, আলুর সাইজগুলো একটু দেখাও। আচ্ছা আচ্ছা, চিকেনের পিসগুলো কত গ্রামের আছে তাও? 125 গ্রাম করে চিকেন। আর মটন? মটন তোমার এরকমই এরকম। তো মটনের পিস একটা দেখাও। এরকম মটনের পিস আছে, দেখতেই পাচ্ছেন, ভালো মটনের পিস আছে। এগুলো 130 গ্রামের মতো, তাই তো? ও, আর ব্রাউন রাইস দেখতে পাচ্ছি, ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি যেরকম হয়ে থাকে, ব্রাউন রাইস। বোম্বে স্টাইলের বিরিয়ানি। আচ্ছা আচ্ছা। কোনটা তোমরা শুনলে যে আমরা নিয়ে নিচ্ছি 1 প্লেট করে মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। এর মধ্যে প্রথমে তোলা হচ্ছে, দেখতেই পাচ্ছ চিকেন বিরিয়ানিটা তোলা হচ্ছে, এর সাথে এরপরই হয়তো মটন বিরিয়ানিটা যাবে। তবে সত্যি কথা বলতে একজনের কোয়ান্টিটি আন্দাজে মোটামুটি ঠিকঠাকই দিচ্ছে। এছাড়াও আনলিমিটেড তো রয়েছেই, যার যেরকম প্রয়োজন হবে সে সেরকম চেয়ে নেবে। আর রাইস তো আনলিমিটেডই, সঙ্গে আলুও চাইলে হয়তো পাওয়া যাবে। তো এবার চলে গেল আমার মটন বিরিয়ানিটা। তো চলো এবার ধীরে ধীরে আমরা প্লেট নিয়ে বিরিয়ানিটা খাওয়া শুরু করি, দেখা হচ্ছে পরে।
শেষে আমরা নিয়ে বসে পড়েছি বিরিয়ানি। বোম্বে বিরিয়ানিতে এসে এক প্লেট মটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি নিয়ে এসে বসে পড়েছি। আমার সামনে রয়েছে মটন বিরিয়ানি। আর যেটা হচ্ছে যে এই বোম্বে বিরিয়ানিটা আমরা যেরকম শুনে এসেছি যে নৈহাটিতেই, কিন্তু এটা নৈহাটিতে না, এটা নতুন দোকান, নতুন আউটলেট খোলা হয়েছে কাজরাপাড়াতে। কাজরাপাড়া স্টেশন থেকে নেমে একটু এগোলেই 1 নম্বর থেকে এই বিরিয়ানির দোকানটা পেয়ে যাবে। তো চলো বিরিয়ানিতে দেখা যাক। অবশ্যই এটা মটন বিরিয়ানি, তো 1 পিস মটন তো থাকবেই। মটনের পিসটা মোটামুটি একটা সাইজের, প্রায় খানিকটা বড়, 130 গ্রামের কাছাকাছি। এর সাথে যেটা রয়েছে মেন বিরিয়ানির উপকরণ আলু। আলু তো লাগবেই বিরিয়ানিতে। আর এর সাথে রয়েছে ধনেপাতার চাটনি, শসা, পেঁয়াজ। ধনেপাতার চাটনি তো অবশ্যই এখানে থাকবেই, এই অঞ্চলের বিরিয়ানির মেন আর কি আইটেম যেটা, যে ধনেপাতার চাটনি থাকবেই। তো তো যেমনটা বললাম যে আমরা এসে গেছি বোম্বে বিরিয়ানিতে। তো চলো এবার বিরিয়ানিতে খাওয়ার দিকে এগোনো যাক। তো চলো, এবার প্রথমে যেটা আমি বিরিয়ানির মধ্যে দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে এই বিরিয়ানির রাইসটার ব্যাপারে যদি আমি বলতে যাই, তো বিরিয়ানির রাইসটা একদমই ঝরঝরে। একটা চালও একটা চালের সাথে গায়ে লেগে নেই, প্রত্যেক কটা চাল আলাদা আলাদাভাবে রয়েছে। আর একটা চালও ভেঙে যায়নি, বিরিয়ানি কাটার পরও প্রত্যেক কটা চাল গোটা গোটা অবস্থায় রয়েছে। আর বিরিয়ানিটার মধ্যে একটা ঘিয়ের হালকা ফ্লেভার রয়েছে, দেখতে পাচ্ছি ঘি রয়েছে, বেশ ভালো কোয়ান্টিটিতে দেওয়া হয়েছে, এটা বোঝা যাচ্ছে হাত দিয়েই। তো চলো এবার একটু খেয়ে দেখি। এই বিরিয়ানির রাইসটা প্রথমেই মুখে দিয়েই একটা খুব সুন্দর ঘিয়ের ফ্লেভার পাওয়া যাচ্ছে। মানে ঘিয়ের একটা খুব সুন্দর ফ্লেভার হালকা হলেও পাওয়া যাচ্ছে এই বিরিয়ানির রাইসটার মধ্যে। আর যেটা হচ্ছে মেন কথা, যে এই রাইসটার মধ্যে যে ব্রাউন ব্যাপারটা দেখতে পাচ্ছ, এটা আসলে মটনের যে স্টক গ্রেভিটা রয়েছে, যেটায় মটন সেদ্ধ করা হয়েছিল, সেই মটনটার গ্রেভিটা দিয়ে তৈরি হওয়ার জন্যে এর মধ্যে খুব সুন্দর মটনের ফ্লেভারটা ঢুকেছে। এই বিরিয়ানির রাইসটার মধ্যে একটা পেঁয়াজের হালকা ফ্লেভার রয়েছে, হালকা মশলার রয়েছে, নুন ঝাল ব্যালেন্স দেওয়া রয়েছে এই বিরিয়ানির রাইসটার মধ্যে। আর তার সাথে মটনের একটা হালকা ফ্লেভার রয়েছে, যার জন্য এই বিরিয়ানির রাইসটা খুব সুন্দর টেস্টি, বেশ ব্যাপারটা খেতে লাগছে। আর এর সাথে তো রয়েছে আলু, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এই আলুটা খুবই নরম, এটাও যেরকম ওই পেঁয়াজ রসের মধ্যে ফোটানো হয়েছে, যার জন্য একদম নরম হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই আলুটার ভেতরে যদি আমি দেখাই, এই আলুটার ভেতরেও কিন্তু খুব সুন্দর একটা মশলা বা ফ্লেভার, বিরিয়ানির যে ফ্লেভারটা রয়েছে সেই ফ্লেভারটা এই আলুটার মধ্যেও ঢুকেছে, যার জন্য এই আলুটার কিন্তু টেস্ট আরও বেড়ে গেছে। এ তো প্রথমে এটা পান্তুয়া ভেবেছিলাম, কিন্তু তারপরে অবশেষে বেরোলো এটা আলু। তো যাই হোক, এই আলুটা সত্যিই খুবই টেস্টি। কিন্তু এরকম টেস্টি আলু আর এরকম হালকা মানে লাইট বিরিয়ানির রাইস, ফ্লেভারফুল রাইস খেতে কিন্তু খুবই ভালো লাগছিল। তো যাই হোক, এগুলো কিন্তু আনলিমিটেড বিরিয়ানির জন্য সত্যি কথা বলতে খুবই ভালো। এই আনলিমিটেড বিরিয়ানিতে এরকম ফ্লেভারফুল লাইট বিরিয়ানির রাইস আর এরকম সুন্দর টেস্টি আলু, এ তো জমিয়ে দেবে সত্যি কথা বলতে। আর মানে বেশ ভালো খাওয়া যাবে, আনলিমিটেডটা লাভ করা যাবে। অনেকক্ষণ তো বিরিয়ানির রাইস আর আলু খেয়ে পেট ভরিয়ে ফেলছি। তো যাই হোক, এবার মটনের দিকে এগোনোর আগে একটু ধনেপাতার চাটনি, ধনেপাতা পুদিনা পাতা দিয়ে তৈরি এই চাটনিটা খেতে হবে, কারণ অবশ্যই এটা তো এই অঞ্চলের বিরিয়ানির স্পেশালিটি বটেই। তার সাথেও এই বিরিয়ানির খেতে খেতে যে একঘেয়েমি হয়ে যায়, এই একঘেয়েমিটা কাটানোর জন্যে আর খিদেটা বাড়াতে আরও কাজে লাগে। তো এরপরে যার জন্যে তোমরা আর আমি সবাই অপেক্ষা করছি যে এই মটনটা, বোম্বে বিরিয়ানির এই মটনটার জন্যে, এই মটন বিরিয়ানির মটনটায়। তো আমি এবার নিয়ে নিলাম এই মটনের পিসটা। এবার যদি মটনের পিসটার বলতে যাই, তাহলে মটনটা কিন্তু একদমই রেওয়াজি মটন নয়, এই মটনটা একদম মিড পোর্শনের মটন পিস পড়েছে আমার। আর যদি সত্যি কথা বলি, এই মটনটা কিন্তু গলেছে, মোটামুটি ভালোই গলেছে। খেয়ে দেখি এবার। আহ, হ্যাঁ, এই মটনটার পিসটা ভালোই গলেছে, তবে আমি এর চেয়েও নরম মটনের পিস পেয়েছি, যেটা আমরা খেয়েছিলাম বোম্বে বিরিয়ানি নৈহাটিতে। যদি তোমরা এখনও না দেখে থাকো, তাহলে ডেসক্রিপশানে দেওয়া রইলো সেই ভিডিওটার লিঙ্কটা, তোমরা অবশ্যই দেখতে পারো কিন্তু অবশ্যই। তো আমি আর এই মটনের পিসটা ফেলে রেখে থাকতে পারছি না, অবশ্যই খুবই লোভনীয় মটন অবশ্যই। তো
তো সেই জন্য আমি মটনটা খেতে থাকি আর বিরিয়ানিটা উপভোগ করি। বিভিন্ন জায়গায় বিরিয়ানি খাওয়ার সুবাদে এই যে আনলিমিটেড এখনকার যে চলটা উঠেছে, যে আনলিমিটেড বিরিয়ানির যে চলটা, এই আনলিমিটেড বিরিয়ানি কিন্তু সব জায়গায় খাওয়া যায় না। একমাত্র আনলিমিটেড ব্যাপারটা খেয়ে তুলতে পারবেন একমাত্র যেখানে লাইট বিরিয়ানিটা হবে, যাতে হালকা বিরিয়ানির রাইসের মধ্যে একটা ফ্লেভার থাকবে, একটু টেস্টি রাইসগুলো হবে, আর হালকা একটা ঘি থাকবে, যেখানে অনেক বেশি বা আনলিমিটেডটা উপভোগ করতে পারবেন। মেন কথা হচ্ছে এই ধরনের বিরিয়ানি আনলিমিটেড বিরিয়ানির নামে খুব কম জায়গাতেই পাওয়া যায়, যার ফলে আনলিমিটেডটা খুবই, এই যে আরেকবার বা আনলিমিটেড নেওয়া যায়, এই সুবিধাটা একমাত্র খুব কম জায়গাতেই পাওয়া যায়। অন্যান্য জায়গায় অনেক বেশি স্পাইসি করে দেয় বিরিয়ানির রাইসটা, অনেক ঘি থাকে, যার জন্য বেশি খাওয়া যায় না আনলিমিটেড ব্যাপারটা। কিন্তু এই বোম্বে বিরিয়ানির এই রাইসটা বা এই আনলিমিটেড যে খাওয়া যেতে পারে, এই যে ব্যাপারটা কিন্তু এই বোম্বে বিরিয়ানির মধ্যে রয়েছে, যার জন্যে আমি অনেকবার এসেছি বোম্বে বিরিয়ানিতে এবং কোনোবারই হতাশ হয়নি এই বিরিয়ানি খেয়ে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইখানকার যে অ্যাম্বিয়েন্সটা, সত্যি কথা বলতে 130 টাকা চিকেন বিরিয়ানি, এই 130 টাকা চিকেন বিরিয়ানির প্রাইসে এই যে একটা অ্যাম্বিয়েন্স দেওয়া হয়েছে এইখানে, এইটা কিন্তু সত্যি কথা বলতে বিশেষ করে চিকেন লাভারদের জন্যে খুবই দারুণ অফার। এই 130 টাকার চিকেন বিরিয়ানি আনলিমিটেড, তাও আবার তার সাথে এরকম একটা সুন্দর জায়গায় বসে কাজরাপাড়াতে, তাও আবার নৈহাটি অবধিও আসতে হবে না। রানাঘাটে থাকো তাদের জন্য তো অবশ্যই এটা একটা ভালো অপশান হতে পারে। যা এতদিন বোম্বে বিরিয়ানি যারা খেতে আসতে, তাদের জন্য নৈহাটি অবধি আসতে হতো, এখন মাত্র কাজরাপাড়াতেই পাওয়া যাচ্ছে, আরও আগে চলে এসছে। এছাড়াও এখানে তো চিকেন বিরিয়ানি তো রয়েছেই, এর সাথে মটন বিরিয়ানিও রয়েছে। মটন বিরিয়ানির প্রাইস স্টার্টিং মাত্র 190 টাকা থেকে, তাও আবার সাথে কি আনলিমিটেড মটন বিরিয়ানি। যেরকমভাবে আমরা যে কোনো ছোটোখাটো সেলিব্রেশন করে থাকি বা বার্থডে সেলিব্রেশন করে থাকি, এছাড়াও যে কোনো অকেশানে আমরা সেলিব্রেশন করি, তার সাথে আমরা বিরিয়ানির দিকে বিশেষ করে আমরা ঝুঁকে থাকি। তো সেই দিক থেকে বিরিয়ানি খাওয়ার জন্য অবশ্যই একটা খুব সুন্দর ভালো অপশান হতে চলেছে এই বোম্বে বিরিয়ানি, যেটা বাইরে 41 ডিগ্রি টেম্পারেচার চলছে। এখন অনেক বুকে সাহস জুগিয়ে এই বিরিয়ানিটা আমরা খেতে এসেছি। তো চলে এবার আমরা ধীরে সুস্থে খেতে থাকি। আজকের ভিডিওটা এই অবধি রইল, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা প্লিজ সাথে থেকো, আর অবশ্যই এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সবাই প্লিজ সাবস্ক্রাইব করবে আর সবার সাথে শেয়ার করবে।